থানাতে আমি বলেছিলাম যে আমি ওই ছেলেকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করবো কেস মিটে যাওয়ার পরে। তো বাবা বাড়ি আসার পরে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছে, নিজের ইচ্ছেতেই বিয়ে দিয়ে গেছে। এতে কারোর কোনো দোষ নেই এবং আমার বয়সও পুজো গেছে। আর যাদের নামে কেস করেছে তাদের কোনো দোষ নেই। তো হচ্ছে বাবা বিয়ে দিয়ে গেছে মীমাংসা করে, কাগজপত্র সই করে দিয়ে গেছে। এতে কারোর কোনো দোষ নেই। বাড়িতে ওরা আজকে এসেছিলো, কালকে আমার মেয়ে জবাব দিয়েছিল যে বিয়ে দেবো না। কালকে পোষেন আর বানু ঘোষ এসেছিলো, ওদিকে বলেছিল যাবো না। তাও ওরা ডাইরেক্ট আমার ঘরে ঢুকেছিল, দিয়ে মেয়ের গায়ে হাত বোলাইলো। মেয়ে বললো আমি বিয়ে করবো না ওই ছেলেকে। দিয়ে কালকে বাড়ি গেল। আজকে আবার এসছে বানু, পোষেন, বানুর বাবা, ওরা সবাই এসেছে। নির্মল ঘোষ, লালটু ঘোষ, আবার নির্মলের বাবা বাদলা ঘোষ, সুকেন ঘোষের বউ, আর বাদরা সঞ্জয় ঘোষ, আর বানুর বউ, বানুর বিটা। হ্যাঁ, এর আগে নিয়ে পালিয়ে গিয়েছিল, আমরা মেয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তারপরে থেকে মেয়ে ওরা যারা আমাদের বাড়িতে আসছে, পোষণ বাড়ি ভেঙে দিচ্ছে, সব সময় আসছে, এসে ওর ছেলেকে যারা আমাদের সামনে ফোন দিয়ে দিচ্ছে। মেয়ে এর আগে বলেছিল আমি যাবো, ওর সঙ্গে বিয়ে করবো, তাই বলেছিল। কিন্তু কালকে বলেছিল আমি যাবো না। হ্যাঁ, তখন দুটো হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়ি ছিলাম, আমি ঘরের ভেতর বসছিলাম। না, মারবে বলে সেই এর আগে একদিন, হ্যাঁ এর আগের দিন মারবো বলে মেয়েটি নিয়ে যাবো বলেছিল মেয়ে। হ্যাঁ, দিয়ে আটকাইনি। পম্পা ঘোষ। হ্যাঁ, ছেলে পরিবারের কোনো দোষ নাই, কিন্তু মেয়ের বাবা মেয়েকে তুলে দিয়ে গিয়েছে হাতে, ছেলের হাতে তুলে দিয়ে গিয়েছে। হ্যাঁ, ছেলের হাতে পাকা রাস্তায় তুলে দিয়ে গিয়েছে। না না, এটা নয়, আমাদের কোর্টে সবই কাগজপত্র সবই আমরা তুলে নিয়ে আসিনি, ও ছেলের বাবাই তুলে দিয়ে গিয়েছে, মেয়ের বাবা। হ্যাঁ, না 100 লোকও তো বলবে, সেগুলা 100 লোকও তো বলবে যদি তুলে নিয়ে যায়। সবাই দেখেছে, মেলা লোক ছিল। মেয়ের বাবা তুলে দিয়ে গিয়েছে। না, কোনো ভয় করেনি, কিছু করেনি। কোটা থেকে যখন মেয়ে নিয়ে আসা হয়েছে ওদের দেখে দিয়েছে। হ্যাঁ, মেয়ে সব সময়তেই বলছে ছেলের কাছে যাবো, প্রতিদিনই ফোন করেছে মেয়ে ছেলেকে, প্রতিদিনই বাবার সামনেও করেছে। হ্যাঁ, সব সময়তেই মেয়ে ফোন করেছে ছেলেকে যে তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। হ্যাঁ, বারবার 2 বা 3 বার ফোন করেছে দিনের মধ্যে। হ্যাঁ, প্রতিদিনই বলতো যে ছেলে আমাকে নিয়ে যাও, আমি মরবো, এখানে বাবার কাছে থাকলেই মরবো। হ্যাঁ, মেয়ে। হ্যাঁ, আজকে আমরাও নিয়ে আসিনি, আজকে মেয়ের বাবা নিজে হাতে ছেলের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, তাহলে করছে, তাহলে কি করা যাবে? তাহলে 10 তো ছিল সেখানে মেলা লোক ছিল, সবাই দেখেছে। একা তো কাজ হয়নি। না, আমাদের কোনো লোকই ছিল না, ছেলের হাতে তুলে দিয়ে গেছে। আমরা কালীতলায় সিঁদুর দান করে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, মেয়ের নাম ইম্পা। হ্যাঁ, ইম্পা ঘোষ। হ্যাঁ, ছেলেও সমিত ঘোষ। আমার নাম পাপিয়া ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আমি মেয়েটা ছেলেটার কাকি হই। ঘটনাটা ঘটলো আষাঢ় মাসের বাংলার 11 তারিখে। এই হরেন ঘোষের মেয়েটাকে বানু ঘোষের ছেলে রাত্রিবেলায় ওকে ফুসলি নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে এরা প্রশাসনকে জানায়, প্রশাসন সেই মতো খোঁজাখবর করে, খুঁজে প্রশাসন নিয়ে আসে মেয়েকে ছেলেকে দুজনকেই। মেয়ের বাবাকে মেয়েকে দিয়ে দিয়েছে, ছেলের বাবাকে ছেলেকে দিয়ে দিয়েছে। দিয়ে পুলিশ বলে দিয়েছে তোমরা 2 পার্টি একসঙ্গে বসে একটা আলোচনা করে মেয়ে যদি বয়স হয়ে যাবে, যখন ছেলের বয়স হয়ে যাবে বিয়ে দিবা। তখন কয়েকদিন কম ছিল, এবার আমি পেপারসটা দেখিনি, কিন্তু বয়সটা কম ছিল বলছে। দিয়ে এখন হয়তো পুজে গেছে। দিয়ে পুজে যাওয়ার আগেই ওরা তো আপনার মানে গায়ের জোরে ইতিপূর্বে 5-6 দিন আগে জোর করে রাত্রিবেলায় নিয়ে যাবো বলেছিল। সেখানে এবার কে বা কারা ফোন করে দিয়েছে পুলিশকে, পুলিশ এসে সঙ্গে সঙ্গে করেছে, তারা করেছে, তখন ওরা পালিয়ে গেছে। মানে জোরপূর্বক মেয়েকে নিয়ে যাব, ঠিক আছে। এবার মেয়ে তো বাচ্চা, মেয়ে 18 হলেও তো বাচ্চা, তার তো অতটা বুদ্ধি হয়নি। এবার জোর করে নিয়ে যাব। আর এই কেসের পুরো মদতদাতা হচ্ছে কৃষ্ণচন্দ্র হাজরা, ওই প্রাইমারি টিচার। ছেলের দাদাগিরি, মানে এলাকায় দাদাগিরি করবে আর কি, দাদা দেখাবে আর কি। কৃষ্ণচন্দ্র হাজরা ও হচ্ছে মেন
পুরো লিখি দেওয়া, বুদ্ধি দেওয়া, দেওয়া সব ওই করেছে। আজকে এইবার ওই দিন চলে গেছে, আজকে আমরা তো কেউ ছিলাম না, সব আপন আপন কাজে গেছে। দুপুরবেলায় হঠাৎ করে ওই কৃষ্ণচন্দ্র হাজরা, বেশ কিছু দাদা যারা তাদের আছে আত্মীয় স্বজন, তাদের নাম আমরা সঠিক সময়ে বলবো, তারা এসে জোর করে মেয়েটাকে নিয়ে কালীতলায় সিঁদুরদান করে বাড়ি নিয়ে চলে গেছে। এবার মেয়ের বাবা সেটা সহ্য করতে পারেনি, সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ইতিপূর্বে এই ঘোষপাড়াতে এই ঘটনা ঘটতেই থাকছে, এর আগেও ঘটেছে। দায়ী কিছু দাদা আছে যারা এই ছেলের বাবা, ছেলের বাবা, কাকা, তার খুড়তো ভাইরা, ঠিক আছে। তারপরে কৃষ্ণচন্দ্র হাজরা হচ্ছে মেন নায়ক এই কেসের। এখন চাইছে আইনগত ওর ব্যবস্থা হোক, এটা হ্যাঁ সুবিচার হোক, এটা গরিব মানুষ ও সুবিচার পাক। আমার নাম অর্জুন কুমার ঘোষ, রামনগর। এক সপ্তাহ আগে হুমকি দিয়ে বলেছিল তোদের আটকাইতে পারলে আটকিলিস, তোর দিদিকে নিয়ে যাবো, জোর জবস্তি মেরে দরকার বলে নিয়ে যাবো তোদিকে। ও বলিস আমি যাব না, ওদের সঙ্গে জোর জবস্তি নিয়ে গিয়েছে ওরা আমার দিদিকে, ওরা আমার দিদিকে জোর জবস্তি নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে। ও আমার দিদিকে জোর জবস্তি আজ নিয়ে গিয়েছে সব ওরা। ওদের যেন ফাঁসি হোক, ওদের যেন কোনো হোক, যেন পুলিশে কিছু ওদের করে। আমার বাবার ওদের জিনিস হয়েছে আজ এটা। দীপং ঘোষ। আজকের ঘটনাটা, আজকে বাড়িতে হরেন ঘোষের ফ্যামিলি ছাড়া আর কেউ ছিল না। এবার ছেলের বাড়ির কিছু লোক, তাদের ফ্যামিলি রিলেটিভ, আরও কিছু মদতদাতা যারা ছিল, কিছু লোকজন এসে ওকে প্রেসারাইজ করেছে ভালোভাবে, খুব মানে ডিস্টার্ব করেছে। প্লাস ওকে মানে জোরদস্তি মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে মানে বিয়ে দেওয়া হয়েছে জোরদস্তি। এবার সেই মুহূর্তে হরেন ঘোষের রিলেটিভ বা আত্মীয় স্বজন সেরকম লোকজন কেউ ছিল না সেই মুহূর্তে। এবার মেয়েটাকে নিয়ে চলে গেছে, ঠিক আছে। বিয়ের আধা ঘন্টার মধ্যে হরেন ঘোষ এরকম টেনশন, চাপ, প্রেশার অনেক কিছু কারণে বাড়ি থেকে চলে এসছে। বাড়ির লোক বুঝতে পারেনি কিছু, এসে এই অবস্থা। হ্যাঁ, এর আগে মেয়েটা বয়স হয়নি যখন মেয়েটাকে ওই ছেলের বাড়ির লোক বা ছেলে বাড়ির লোক জোরদস্তি তুলে নিয়ে গেছিলো, ঠিক আছে। মেয়েটা সেই অবস্থায় হয়তো তখন তো নাবালিক ছিল, তখন তো মেয়ের বয়স হয়নি, ঠিক আছে। সেই অবস্থায় মেয়েটা নিয়ে গেছিলো। আমরা থানায় কেস করি, থানা ছেলের বাড়ির তরফকে প্রেসার দিয়ে থানাতে নিয়ে এসছে, মানে থানা ওকে নিয়ে আমাদের ছেলে মানে আমাদের হাতে তুলে দিয়েছিল, ঠিক আছে। এবার এটা তো কেসটা তো কোনো নিষ্পত্তি হয়নি। থানা বলেছিল কিছুদিনের জন্য মেয়েটা বাড়িতে থাকবে, ঠিক আছে। সেটা থানা বারবার বলেছে। এবার মেয়েকে তোলার পরে ছেলের বাড়ির লোক বারবার একজন আসছে, বা ছেলের বাবা বা তার রিলেটিভ কেউ বারবার আসছে, প্রেশার দিচ্ছে যে না মেয়ের বিয়ে দিতে হবে, কেন দেবে না, নাই জোরদস্তি তুলে নিয়ে আসবো। কিছুদিন আগে, আজ থেকে এক সপ্তাহ আগে, ওদের বাড়ির প্রায় 50 থেকে 100 লোক রাত্রিবেলায় এসেছিলো জোরদস্তি তুলে নিয়ে যাবে বলে। এটা আজ 6 থেকে 7 দিন আগে, ঠিক আছে। তো 5 দিন খুব এসেলে, সেদিনকে প্রায় ওরা 100 লোক এসেছিলো। 100 লোক এসে এবার আমরা তো কী করবো, আমরা থানায় ফোন করেছিলাম। নির্মলবাবু নিজে এসেছে, আর সেই মুহূর্তে ওরা সব যে দূরে পালিয়ে গেছে, সেদিন আসেনি। নির্মলবাবু বারবার বুঝিয়ে দিয়েছে যে এটা কেসের কোনো নিষ্পত্তি হয়নি, মেয়েকে এখানেই থাকতে হবে, যখন কোর্ট ডাকবে, থানা ডাকবে, মেয়েকে যেতে হবে। সেটাই হয়েছে, কোর্ট ডেকেছে, থানাও ডেকেছে, গেছে। কিন্তু ওদের বাড়ির লোক তবুও শুনছে না। ওদের বাড়ির লোক জোরদস্তি প্রেশার দিচ্ছে, বারবার চাপ দিচ্ছে। এমনকি আজ সকালবেলায় ওরা মিনিমাম 10 থেকে 15 জন বাড়িতে এসে এই জিনিসটা করেছে, ঠিক আছে। ওদের ফ্যামিলি লোক ছিল, প্লাস বাইরের কিছু লোকজনও ছিল। আমার নাম সুমিত ঘোষ, রামনগর ঘোষ, আমি হরেন ঘোষের ভাই।